নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। নতুন বছরে ভিড় টানল চৈতন্যভূমি নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুর। এদিন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে উৎসাহী দর্শক ও ভক্তদের ভিড় জমাতে দেখা যায় নবদ্বীপের বড়ালঘাট স্থিত নবদ্বীপ স্বরূপগঞ্জ ও নবদ্বীপ মায়াপুর ফেরিঘাটে। পাশাপাশি প্রাচীন নগরী চৈতন্যভূমি নবদ্বীপ ধাম মায়াপুর দর্শন করার উদ্দেশ্যে অগণিত দর্শনার্থী এসে পৌঁছন নবদ্বীপ ধাম স্টেশন এবং বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। সেখান থেকে নবদ্বীপ শহরের ধামেশ্বর মহাপ্রভু মন্দির সহ পোড়ামাতলা মন্দির ছাড়াও বিভিন্ন মন্দির দর্শন করার পর তারা নবদ্বীপের সম্প্রতি হওয়া 60 ফুট উচ্চতার মহাপ্রভু মূর্তিও দর্শন করেন। এরপর নবদ্বীপ মায়াপুর ফেরিঘাট হয়ে তারা পৌঁছে যান মায়াপুরে। এদিন অসংখ্য দর্শনার্থীদের আগমনে স্বাভাবিকভাবেই যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে নবদ্বীপের শহরতলি ছাড়িয়ে মন্দির নগরী মায়াপুরেও। তবে অতিরিক্ত ভিড় সামাল দিতে এদিন যথেষ্ট সংখ্যক পুলিশ লক্ষ্য করা গিয়েছে মন্দির নগরী মায়াপুর এবং চৈতন্যভূমি নবদ্বীপেও। করোনা আবহে দীর্ঘদিন লকডাউন থাকার পরে বহিরাগত দর্শনার্থীদের আগমনে অতিরিক্ত রোজগারের আশায় স্বাভাবিকভাবেই খুশির জোয়ার নেমে এসেছে নবদ্বীপ ও মায়াপুরের স্থানীয় ছোট বড় ব্যবসায়ী সহ হোটেল ব্যবসায়ীদের মধ্যে। এছাড়াও বহিরাগত দর্শনার্থীদের সার্বিক সুরক্ষার দিকে নজর রেখে সরকারি নির্দেশ অনুযায়ী কোভিড স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে দেখা গিয়েছে ইস্কন কর্তৃপক্ষকে। পাশাপাশি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেও তৎপর ভূমিকা পালন করতে দেখা গিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। সব মিলিয়ে হাজার হাজার দর্শনার্থীরা নবদ্বীপ এবং মায়াপুরে নির্বিঘ্নেই কাটিয়েছেন গোটা দিন। তবে সপ্তাহান্তের ছুটির দিন থাকার কারণে আগামীকালও এই দুই জায়গায় যথেষ্ট সংখ্যক দর্শনার্থীরা আসবেন বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। যদিও করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে যথেষ্ট সতর্ক হয়ে রয়েছে।
বছরের প্রথম দিন কিসের টানে এসছে মায়াপুরে? আপনারা এই যে ওমিক্রন বা করোনা ভাইরাস যে চলছে, সরকার থেকে বারবার বলছে মাস্ক পরুন, স্যানিটাইজ ব্যবহার করুন, এই বিষয়ে আপনারা কীভাবে অবলম্বন করছেন? হ্যাঁ, আমরা এটা অবলম্বন করছি। আমি এইমাত্র খুললাম, একটু ফাঁকায় আসলাম, এসে খুললাম, এতক্ষণ পরেই ছিলাম। লোকজন কেমন ভিড় দেখছেন? ভালোই ভিড়, এতটা পথ আসলাম, রাস্তায় প্রচণ্ড ভিড়। এই তো ঘুরতে এসেছি, চারিদিকে দেখবো, বেড়াতে এসেছি। আমরা প্রত্যেক বছরই আসি, তবে আমি প্রত্যেক বছরই আসি, মাঝে মধ্যেই আসি, ভালো লাগে আমাদের এই জায়গাটা। তো কিসের টানে এসছেন মায়াপুরে? এই ঠাকুরের টানেই এসছি, ঠাকুরের টানেই প্রত্যেক বছর আসি আমরা এখানে ঘুরতে। আজকে বছরের প্রথম দিন কিরকম লোকজন দেখছেন? প্রচুর ভিড়, একদম ট্রেন থেকে শুরু হয়েছে ভিড়, বাংলাদেশেও প্রচুর ভিড়, এখানে এসেও প্রচণ্ড ভিড়, ভালো লাগে চারিদিকে লোকজন। এই যে করোনা ভাইরাস বা ওমিক্রনের যে একটা প্রভাব আসছে ঢেউ, তাতে কতটা সতর্ক নিয়ে চলছেন আপনারা? আমরা তো সবসময় মুখে মাস্ক নিয়ে চলছি, কিন্তু এই বাইরে বেরোনোর পরে তখন একটু অন্যরকম হয়ে যায়। আমরা চলি। কোথা থেকে এসছেন? আমরা বিকেলি থেকে এসেছি। আপনার নাম? মল্লিকা পাল। প্রতিচ্ছবি সংবাদ। পারিবারিক বস্ত্র বিপণির সেরা ঠিকানা মানেই সিটি বাজার। পুরুষদের জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, কুর্তি, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে সিটি বাজার আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। শঙ্কর লিটল কেয়ার নার্সারি অ্যান্ড কেজি স্কুলে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হয়েছে। আমাদের বৈশিষ্ট্য নাচ গান, কম্পিউটার সহ আধুনিক শিক্ষা পদ্ধতির প্রয়োগ, শিশুদের উপযোগী চারিদিক ঘেরা খেলার জায়গা ও পার্কের সুবিধাযুক্ত বাগান, প্রত্যেক শিশুর সমান যত্ন নেওয়ার সুবিধার্থে অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলীর সমন্বয়। ভর্তি চলছে রবি, বৃহস্পতি ও সরকারি ছুটির দিন বাদে প্রত্যেক দিন সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত। ঠিকানা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সরণি, হরিপুর স্ট্রিট, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9232838348। আমাদের অসতর্কতার কারণে অনেক সময়ই আমাদের প্রিয় মোবাইলটা হারিয়ে যায়। আমরা সাধারণভাবে থানায় ডায়েরি করে থাকি, কিন্তু অনেকেই আশা ছেড়ে দিই সে মোবাইল হয়তো আর পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও হয়তো সঠিকভাবে পাওয়া যাবে না। কিন্তু উল্লেখ করার মতো খবর হলো, নতুন বছরের প্রথম দিনেই শান্তিপুর থানার পুলিশ প্রশাসন শান্তিপুর থানা এলাকা থেকে বিভিন্ন সময় চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকের হাতে ফিরিয়ে দিলেন। আজ শান্তিপুর থানার পক্ষ থেকে 40টি মোবাইল ফোন উদ্ধার করে তার মধ্যে 18 জনকে তাদের নিজস্ব মোবাইল ফিরিয়ে দেওয়া হয় শান্তিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। শান্তিপুর থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। স্বভাবতই বছরের প্রথম দিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল মালিকেরা, যে কারণে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই তারা সাধুবাদ জানিয়েছেন শান্তিপুর পুলিশ প্রশাসনকে। আমার পুলিশের সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে কতগুলো কথা বলছি। মোবাইল যে কোনো জায়গায় হারাতে পারে, ইভেন আমার মোবাইলও হারাতে পারে, হারিয়ে গেছে অনেকদিন আগে, আজ থেকে 10 বছর আগে আমার একটা মোবাইল হারিয়ে গেছে। ট্রেনে ওঠার সময় বিধাননগরে পিক পকেট হয়ে গেছে। আমি বুঝতে পারছি মোবাইলটা নিল আমার পকেট থেকে, এত ভিড় আমি কিছু করতে পারছি না। আমার নিজে হয়েছে আমার তো ট্রেনের মধ্যে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, মোবাইলে কোনো পিন নাম্বার লিখে রাখবেন, আমরা ব্যাংকের এটিএম পিন কিছু রাখবেন না, কোনো বিশেষ ব্যক্তিগত কোনো সেভ করে রাখবেন না মোবাইল। লাগলো
আপনি পাসওয়ার্ড দিয়ে সেভাবে সেভ করে রাখবেন, রাখতে হতে পারে, কিন্তু পাসওয়ার্ড দিয়ে সেভাবে রাখতে পারে যেন ও মোবাইলটা ইয়ে করলে পাসওয়ার্ড নষ্ট হয়ে যায়। কারণ ভবিষ্যতে যে মোবাইলটা পাবে এটা নিয়ে এখন মোবাইল নিয়ে অনেক ক্রাইম করছে। আর মোবাইল হারিয়ে গেলে আপনাদের যেমন ডায়েরি করেছেন থানায়, সবাইকে বলবেন থানা থেকে যেন এসে অবশ্যই ডায়েরি করবেন। কেন এখনকার দিনে যারা ক্রিমিনাল আছে তারা কি করে, আপনার মোবাইলটা চুরি করলো বা কুড়িয়ে পেলো, সেটা নিয়ে ওর একটা ব্যক্তিগত সিম ভরে বা অন্য কোনো সিম ভরে সেটা নিয়ে ক্রাইম করলো বা ফোনাফোনি করলো, টাকা চাইলো কাউকে। কেন বলছি কথাটা, আমি টাকা চাইলো যে ইয়ে থেকে, তা পুলিশ ধরতে ধরতে দেখলো ওই সিম নম্বরে IMEI নম্বর ধরে পুলিশ পৌঁছালো আপনার কাছে। তা আপনি তো মোবাইলটা নেননি, পুলিশ কিন্তু যেহেতু আপনার নামে আছে, রেকর্ডিং আছে, ওটাই পুলিশ আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু এবার নতুন যে মোবাইল আছে তার কাছে হয়তো মার্ডার হলো বা কোনো কিছু হলো, মোবাইলটা ফেলে চলে গেল ক্রিমিনাল, তার ফলে কি হবে, আমরা তো সে মালিককে ধরবো তখন তো আপনি প্রমাণ করতে পারবেন না যে এই মোবাইলটা আমার নয়, আমি হারিয়ে গেছে তখন। কিন্তু যদি আপনি ডায়েরি করে রাখেন বা কিছু করে রাখেন, আমরা বলতে পারি যে স্যার আমার হারিয়ে গেছে, তখন ডায়েরি করে থানায় আমরা তখন আপনার ইয়েটা ভেরিফাই করে দেখলাম যে হ্যাঁ সত্যি করে আপনি ডায়েরি করেছেন থানাতে। সেই জন্য মোবাইলটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক জন্য ক্যাজুয়াল থাকে, মোবাইল হারিয়ে গেছে কিছু করবেন, ছোট মোবাইল হলেও কিন্তু ডায়েরি করবেন থানা। আপনি আশা করবেন না যে পুলিশ সব উদ্ধার করবে, সম্ভব না, কিন্তু ডায়েরিটা আপনি নিজেদের সেফটি সিকিউরিটির জন্য করা দরকার। মোবাইল ফিরে পাওয়ার পর কি বলছেন মোবাইল প্রাপকরা, একটু শুনে নেব আমরা। আপনার ফোনটি কিভাবে হারিয়েছিল? আমার নাম গৌরাঙ্গ প্রামাণিক, আমার বাড়ি ফুলিয়া। আমার ফোনটি মোটরসাইকেলের সামনে রাখা ছিল, রেখে সামনে পিছন মুহূর্তেই ফোনটা চুরি হয়ে যায়। তারপরে আমি এদিক ওদিক খোঁজাখুঁজি পরে, বাজারে চারিদিকে খোঁজাখুঁজির পরে একজনের সিদ্ধান্ত দিলে যে থানায় গিয়ে ডায়েরি করে হয়। তারপরে আমি থানায় আসি, ডায়েরি করি। আজ 14 মাস পরে আমি ফোনটি ফেরত পেলাম। আজকে আমি ফোনটি হাতে পেয়েছি, আচ্ছা, একদম ফ্রেশ অবস্থা। দাদা আপনার মোবাইল ফোনটি কবে হারিয়েছে? আমি 10 মাস আগে মোবাইল ফোনটি হারিয়ে, কিভাবে হারালো? বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে হারিয়ে গেছিলাম ফোনটা। তারপরে কি করেছিলেন? তারপরে থানায় এসে একটা মিসিং ডায়েরি করেছিলাম। তারপরে আজকে ওনারা 29 তারিখে আমাকে ফোন করেন যে এরকম 1 তারিখে 12টার সময় থানা থেকে এসে মোবাইলটা। আজকে তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে মোবাইল ফোন হাতে তুলে দেওয়া হলো, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। ফোনটা কিভাবে হারালো? আজ থেকে 12 মাস আগে আমার গ্রিলের দোকান আছে, আমার সামনে থেকে কেউ তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, মানে 1 ঘন্টা আগে আমি ফোন করে রেখেছি, তারপরে টাইম দেখতে গিয়ে দেখি আর ফোনটা নেই। তখন খোঁজাখুঁজি করতে গিয়ে আমি পুরো নিশ্চিত হয়ে গেলাম ফোনটা হারিয়েই গেছে। সেই রাত্রে 10টার সময় এসে থানায় একটা উপস্থিত থাকলে মঞ্চে আসবেন। একটা মিসিং ডায়েরি করি। কৈলেশ হালদার ডায়েরি করার পরে আমি আজকে পরশুদিন থানা থেকে আমাকে ফোন করেছিলেন, আমার ফোনটা পাওয়া গেছে, আপনি 1 তারিখে বেলা দুপুর 12টার সময় আসবেন। আমি স্যারের কথা মতন আমি এখানে এসেছি। অরবিন্দ সরকার, তারপর কি ফোনটা আপনার হাতে তুলে দেওয়া হলো? অরবিন্দ সরকার আছে, তাহলে মঞ্চে আসবেন। পেলাম। কতটা খুশি? আমি ভীষণ খুশি, আর আমার সম্পূর্ণ আস্থা ছিল আমি পাবোই। ৭৫ বছর অতিক্রান্ত রাজ্যের এক গৌরবময় প্রতিষ্ঠান শান্তিপুর কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড। এখানে কোনো রকম কৃত্রিম সুতো ছাড়াই সম্পূর্ণ হস্তচালিত তাঁতে নিজস্ব ডিজাইনে প্রস্তুত করা হয় শান্তিপুরি তাঁতের শাড়ি ও ধুতি। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম, পাকা রং। বিশেষ ছাড়ে সরাসরি সমবায় সমিতি থেকে কাপড় কিনতে আজই আসুন কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড, কুঠিরপাড়া, শান্তিপুর, নদিয়ায়। শান্তিপুরবাসীর প্রতীক্ষার অবসান। শান্তিপুরে এখন 50 শয্যা বিশিষ্ট নার্সিং হোম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম। মেডিসিন বিভাগ, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং ICCU বিভাগের সুবিধে নিয়ে আপনাদের পরিষেবায় শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম। আমাদের ঠিকানা 55 কৃষ্ণনগর রোড, শান্তিপুর স্টেশনের পাশে, শান্তিপুর, নদিয়া। রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন 2 যুবক। সামনে থেকে তীব্র গতিতে আসা স্করপিও গাড়ির ধাক্কা 2 বাইক আরোহীকে। ঘটনায় রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়েন 2 বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, শনিবার বিকেলে শান্তিপুরের গোবিন্দপুর সংলগ্ন সুকান্তপল্লীর নতুন বাইপাস রাস্তায় 2 যুবক বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে এসে তাদের সজোরে ধাক্কা মারে। ঘটনায় ওই 2 বাইক আরোহী রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়েন। ছুটে আসে এলাকার লোকজন।
ওই দুই বাইক আরোহীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। জানা যায়, গুরুতর জখম ওই দুই বাইক আরোহী, তাদের একজনকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, স্করপিও গাড়িতে থাকা 4 জনই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটকও করে তারা। পাশাপাশি স্করপিও গাড়িতে থাকা এক যুবককেও শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনায় মোটর বাইকটি সম্পূর্ণ 2 টুকরো হয়ে দুমড়ে মুচড়ে যায়। বাইক আরোহী দুজন রাস্তার অপর প্রান্তে গিয়ে ছিটকে পড়েন। আমরা সব ওইখানে ছেলেপেলে বসেছিল, নতুন রাস্তা 34 নম্বর জাতীয় সড়ক তৈরি হচ্ছে, ওখানে রাস্তার সাইডে বসে আছি। ওটা এখনও চালু হয়নি ঠিক মতো রাস্তাটা, কিন্তু ওটা পিডব্লিউ খুলে দিয়েছে যেরকম করে ছোটোখাটো। ওখান থেকে A to Z গাড়ি আসা যাওয়া করে, 80, 90, 100 বড় বড় গাড়িগুলো আসে। আজকে ফার্স্ট জানুয়ারি হিসেবে সবাই বিকালবেলা ওখানে গাড়ি নিয়ে বসছিল। হঠাৎ করে একটা তোমার ওটা কী গাড়ি বলে, বুলেরো গাড়ি ছিল সাদা কালারের। তো গাড়িটার ছবি তুলে রেখেছি, নাম্বার আমার কাছে আছে। হট করে এসে ওখান থেকে উল্টো দিকে ওদের রোড সাইড না, উল্টো সাইড থেকে এসে দুম করে মেরে দিয়েছে। ওরা উড়ে এসে কাছের উপর পড়েছে, হাত পা কেটে সে একজনের হাত পড়েছে, একজনকে এখান থেকে শান্তিপুর হসপিটাল থেকে ট্রান্সফার করেছে। আর একজনের এখানে বহুত প্রবলেমের মধ্যে আছে, কি হবে এখন বুঝতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন দুজনে সুস্থ হয়ে চলে আসে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দত্ত, গোবিন্দপুর বাড়ি, সুকান্ত বলি। লোকনাথ শাড়ি সেন্টার, এখানে বিভিন্ন রকম তাঁত, জামদানি, হ্যান্ডলুম, তসর, সিল্ক ও বিয়ের বেনারসি পাইকারি দরে বিক্রয় করা হয়। শান্তিপুরি শাড়ি মানেই 1940 সালে প্রতিষ্ঠিত শাড়ি সেন্টার লোকনাথ শাড়ি সেন্টার। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। উচ্চ শব্দে মাইক বাজানোর প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের এলোপাথারি ধারালো অস্ত্রের কোপে গুরুতর আক্রান্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের টেংরিডাঙ্গা এলাকায়। ওই এলাকার বাসিন্দা সমীর উদ্দিন মণ্ডলের অভিযোগ, গতকাল রাতে তার বাড়ির সামনে বেশ কয়েকজন যুবক উচ্চ শব্দে মাইক বাজাচ্ছিল। সমীর উদ্দিন মণ্ডল প্রতিবাদ করতে গেলে তার উপরে চড়াও হয় ওই যুবকের দল। এরপর সমীর উদ্দিন মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সমীর উদ্দিন। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে যুবকের দল ওই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সমীর উদ্দিন মণ্ডলকে গতকাল রাতেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। আজ সকাল পর্যন্ত শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সমীর। শনিবার বেলা 12টা নাগাদ শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে এক লিখিত অভিযোগ দায়ের করেন সমীর উদ্দিন মণ্ডল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি কারণে মারলো? মানলো আমার বাড়ির সামনে মাইক বাজায়। আমার বাড়ির সামনে 9টার সময় যখন মাইক বাজায়, মাইক বাজানোর সময় আমি ওকে বলি যে মাইকটা একটু আস্তে বাজাও, নাহলে তফাৎ ফাঁকায় গিয়ে বাজাও। হ্যাঁ, সেটা না শুনে আমাকে উত্তেজনা হয়ে প্রধানের যে মস্তান বাহিনী আছে তারা এসে আমাকে আমার বাড়িতে এসে মারে। শান্তিপুর কোন অঞ্চলে বাড়ি আপনার? গয়েশপুর অঞ্চলে বাড়ি। আচ্ছা, তাহলে উচ্চ শব্দে যখন মাইক বাজাচ্ছিল আপনি প্রতিবাদ করতে গিয়ে আপনাকে মারলো? না, প্রতিবাদ নয়। প্রতিবাদ বলতে আমি আমার বাড়িতে খুব বাজাচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিল জোরে, সেই কারণে আমি ওকে বলেছিলাম যে গাড়ির মাইকটা একটু তপাতে বাজাতে। মাইকটা বাজাচ্ছিল কোথায়? আমার বাড়ির সামনে। আপনার বাড়ির সামনে? হ্যাঁ। আচ্ছা, আর আমার বাড়ির লোক অসুস্থ। অসুস্থ পরে আপনি বলেছেন যে মাইকটা আসতে বাজাতে। বলার পরে দুষ্কৃতীরা আপনার মধ্যে চড়াও হলো? হ্যাঁ, দুষ্কৃতীরা। কি দিয়ে মারধর করলো? দুষ্কৃতী আছে তারা। কি দিয়ে মারধর করলো? ওই আমাকে আমদার দিয়ে কোপ মেরেছে। আচ্ছা, ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে। তা আপনি আজকে কেন থানায় অভিযোগ করতে এসেছেন? আমি কালকে হসপিটাল থেকে উঠতে পারিনি, কালকে থেকে গাপাক বমি দিচ্ছিল। হাসপাতালে যে ভর্তি ছিলেন? হ্যাঁ, ভর্তি ছিলাম। আজকে থানা অভিযোগ করতে আসছেন? হ্যাঁ, আজকে থানায় কত ফায়ার করবো থানাতে। আপনার বাড়ি কোথায়? টেঙ্গিরে। আপনার নাম? সমীর উদ্দিন মণ্ডল। মাধব দেবনাথের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। শান্তিপুরের সৃষ্টি আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের ষষ্ঠ বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর কলাতীর্থ প্রদর্শনী কক্ষে। 28শে ডিসেম্বর শুরু হয়ে এই প্রদর্শনী চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। 28শে ডিসেম্বর এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে আঁকা 124 জন শিল্পীর প্রায় 130টি ছবি প্রদর্শিত হয়। পয়লা জানুয়ারি এক লাইভ পেইন্টিং কর্মশালায় অংশ নেন প্রায় 15 জন শিল্পী। এদিন সন্ধ্যায় কলাতীর্থের সামনে এই লাইভ পেইন্টিং দেখতেও উৎসাহী প্রচুর মানুষ ভিড় করেন। প্রসঙ্গত, লকডাউন পর্বের পর এই প্রদর্শনীতে উৎসাহী প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছে। সৃষ্টি আর্ট স্কুলের এবছর ষষ্ঠ বর্ষর এক্সিবিশন চলছে। আমাদের এক্সিবিশনের মূল বক্তব্যটা হচ্ছে ছাত্রছাত্রীদের একটুখানি উৎসাহ দেওয়া। সারা বছর যে ছাত্রছাত্রীরা ছোটো ছোটো কাজ করে সেগুলোকে একটি ফ্রেমের মধ্যে বাঁধিয়ে টাঙানো এবং তাদেরকে খুব উৎসাহ দেওয়া। এই করোনার মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষের যে মনের একটা সাংঘাতিক অবস্থা হয়েছিল, তার কিছুটা আজকে আনন্দ দিতে পারছি বলে খুব আনন্দ লাগছে নিজেকে। লাইভ পেন্টিং আছে আমাদের এক্সিবিশনের মধ্যে, হ্যাঁ, একদম কলাতীর্থের সামনে লাইভ পেন্টিং হবে। শেষ দিনকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং ছাত্রছাত্রী উৎসাহ দেওয়ার জন্য আমাদের এক্সিবিশনে বিভিন্ন ক্রাফটের কাজ আছে। বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা একদম ছোট থেকে একদম গৃহবধূরাও আমাদের এক্সিবিশনে ছবি আঁকে এবং এবছর আমাদের ষষ্ঠ বর্ষ, প্রায় 124 জন ছাত্র এবছর এক্সিবিশনে আমাদের ছবি দিয়েছে
এবং তারা প্রত্যেকে আনন্দ করে আসে। এবছর আমরা এক্সিবিশনে প্রত্যেকটা যারা ছাত্রছাত্রী এক্সিবিশন দিয়েছে, ছবি দিয়েছে, প্রত্যেককে আমরা সার্টিফিকেট প্রদান করব এবং তারা যাতে উৎসাহ পায় তার জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করছি। কতগুলো ছবি এখানে আছে? প্রায় 130টা ছবি আছে। সবাই একটা করে ছবি দিয়েছে, কয়েকজন মাত্র শিল্পী 2টো করে ছবি দিয়েছে। প্রতিচ্ছবি সংবাদ।